আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের টাকা যে 5 ব্যাংকে রাখা হয়েছে সেই 5 ব্যাংকের টাকা আমরা এখনও ফেরত পাচ্ছি না। কিন্তু কেন পাচ্ছি না? সরকার কি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না, নাকি আমাদের টাকার কোনো ভবিষ্যৎ নেই? আসুন আজকের এই নিউজটি আমরা পুরোপুরিভাবে দেখতে থাকি, তাহলে বুঝতে পারবো দুর্বল ব্যাংক পুনর্গঠন ও পুরনো মালিকদের পরিবর্তন, নীতিগত দ্বন্দ্ব ও ব্যাংক খাতের ভবিষ্যৎ কী। আসুন বিস্তারিত জেনে নিই। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে নিত্য নতুন সব নিউজ উপস্থাপন করতে পারি। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে নিত্য নতুন সব নিউজ উপস্থাপন করতে উৎসাহ যোগায়। দেশের ব্যাংকিং খাতে দুর্বল প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও একীভূতকরণ প্রক্রিয়া চলমান থাকলেও পুরনো মালিকদের আবারও মালিকানায় ফেরার সুযোগ তৈরি হওয়াকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আর্থিক খাতের স্থিতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন এই সিদ্ধান্তকে ঘিরে অর্থনীতিবিদদের মধ্যে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে যেসব ব্যাংক দীর্ঘদিন ধরে আর্থিক দুর্বলতা, উচ্চ খেলাপি ঋণ ও মূলধন ঘাটতির সমস্যায় ভুগছেন, সেগুলোর প্রকৃত সম্পদ মূল্য অনেক ক্ষেত্রে শূন্য বা ঋণাত্মক অবস্থায় রয়েছে। সাম্প্রতিক সময়ে প্রণীত ব্যাংক রেগুলেশন কাঠামোর কিছু ধারাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে একীভূত হওয়া দুর্বল ব্যাংকের পুরনো শেয়ারধারীও আবার মালিকানায় ফেরার সুযোগ রাখা হয়েছে। আর্থিক শাসনের দৃষ্টিকোণ থেকে প্রশ্নবিদ্ধ। সমালোচকদের মতে যেসব মালিকদের সময়ই ব্যাংকগুলোর দুর্বল অবস্থায় পৌঁছেছে তারা আবার একই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে ফিরে আনা ভবিষ্যৎ ঝুঁকি বাড়তে পারে। বাংলাদেশ ব্যাংক খাতে খেলাপি ঋণের হার দীর্ঘদিন ধরেই উদ্দেশ্যজনক পর্যায়ে রয়েছে। বিভিন্ন সময়ে সংখ্যা পরিবর্তনের মাধ্যমে এই হার কম দেখানো হলেও বাস্তব পরিস্থিতি আরও গুরুতর বলে বিশ্লেষকরা মনে করেন। উচ্চ খেলাপি ঋণ ব্যাংকের তারল্য ও মুনাফা সক্ষমতাকে দুর্বল করে দেয়, যা শেষ পর্যন্ত আমানতকারীদের আস্থার উপর সরাসরি প্রভাব ফেলে। অর্থনীতিবিদদের বিশ্লেষণ অনুযায়ী যদি ব্যাংকের বড় অংশের ঋণ অনাদায়ী হয়ে পড়ে থাকে তাহলে ব্যাংকের আয় কমে যায় এবং আমানত ফেরত দেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে। দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি আর্থিক প্রতিষ্ঠানের স্থিতিশীলতাকে অনিশ্চিত করে তোলে। অন্যদিকে পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে পুরনো মালিকদের আংশিক বা পূর্ণ নিয়ন্ত্রণে ফেরার সুযোগ থাকলেও তা ব্যাংকিং খাতে নতুন করে ঝুঁকি তৈরি করতে পারে, কারণ এতে অতীতের অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা এবং স্বার্থ সংঘাতের পুনরাবৃত্তির আশঙ্কা থাকে।